স্বাগতম সবাইকে কর্মদক্ষতার নতুন একটা ম্যাথে। এটা এসেছে বরিশাল বোর্ড 25-এ সিকিউ কোয়েশ্চেনে। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, সবাই একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। দেখো সবাই, প্রথমে আমাদের কি দেয়া হয়েছে? 4 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন। এই যে 4 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন। তাহলে আমরা জানি যে ক্ষমতা দেয়া থাকে সেটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা, মানে যেটাকে আমরা বলি ইনপুট। তাহলে পি ইন। আচ্ছা গেল, যেহেতু একটা ইঞ্জিনের কথা বলছে লিখলাম। তারপর বলছে কি 100 কেজি পানি, 100 কেজি পানির কথা বলছে, 100 কেজি পানি। ওকে, 18 মিটার উঁচুতে, এই যে 18 মিটার উঁচুতে তুলতে লাগে মোট সময় হচ্ছে 1 মিনিট, 1 মিনিট সময় লাগে। ওকে, এখন ভালো করে দেখার চেষ্টা করো। প্রথম ইঞ্জিন নিয়ে যা যা বলছে, তার ক্ষমতা দেয়া আছে 100 কেজি করে পানি তুলে 18 মিটার উঁচুতে কয় মিনিটে? 1 মিনিটে। তবে আমার মনে হয় এখানে যে পানির পরিমাণটা দেওয়া আছে 100 কেজি, এই মানটা খুবই কম। মিনিমাম 1000 কেজি দেওয়ার দরকার ছিল। যাই হোক, প্রশ্ন যেভাবে দেওয়া আছে ম্যাথটা আমরা সেভাবেই করবো। অপর একটি ইঞ্জিন, এই যে অপর একটা ইঞ্জিনের কথা বলছে, তারপর বলছে কি 15 মিটার উচ্চতায় 1200 কেজি পানি, 1200 কেজি পানি উক্ত সময়ে তুলতে পারে। আচ্ছা, উক্ত সময় মানে কি? এই যে আগে একটা অলরেডি সময় আছে 1 মিনিট, এখানেও ওই সময়টা ব্যবহার হবে, তুলতে পারে। তো বলছে কি ইঞ্জিনটি প্রতি সেকেন্ডে 4500 জুল, এই যে 4500 জুল কাজ করতে পারে। আচ্ছা, খুব ভালো কথা। ব্যবহারের দিক দিয়ে কোন ইঞ্জিনটি অধিক সুবিধাজনক? আমি তোমাদেরকে কর্মদক্ষতার প্রথম ক্লাসে একদম ফিক্স করে শিখিয়েছিলাম কোন ইঞ্জিনটি ব্যবহার করা অধিক সুবিধাজনক, ভালো, খারাপ ইত্যাদি যদি নির্ণয় করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কর্মদক্ষতার মানটা সম্পর্কে জানতে হবে। এখন এখানে ইঞ্জিন কয়টা? দুইটা। তাহলে আমাদের প্রত্যেকটা ইঞ্জিনের কর্মদক্ষতা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা বের করব, সিমিলারলি একইভাবে দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা বের করব। আর যার কর্মদক্ষতা যত বেশি হবে সেটি ব্যবহার করা অধিক সুবিধাজনক হবে। চলো তাহলে এবার আমরা ম্যাথ করা শুরু করে দিই। তাহলে আমরা প্রথমে লিখবো প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে। ওকে, প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে। ওকে, প্রথম ইঞ্জিনে কি কি দেওয়া আছে দেখার চেষ্টা করি। প্রথমে দেওয়া আছে যে ক্ষমতা প্রশ্ন দেওয়া থাকে তা হচ্ছে ইনপুটের ক্ষমতা। তাহলে পি ইন সমান দেওয়া আছে 4 কিলোওয়াট, আর আমরা জানি 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। তাহলে 4 কিলোওয়াট সমান কত ওয়াট হবে? 4000 ওয়াট। ওকে, ইনপুটের মান পেয়ে গেছে। এখন পানি তুলতেছে মাত্র 100 কেজি, তাহলে এম এর মান হচ্ছে 100 কেজি। কত মিটার উচ্চতায়? 18 মিটার উচ্চতায়। সময় লাগতেছে মাত্র 1 মিনিট, আর আমরা জানি 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। আমরা যদি এখন কর্মদক্ষতা বের করতে চাই, তাহলে আমরা জানি আউটপুট এবং ইনপুটের অনুপাতকে কর্মদক্ষতা বলে। তাহলে আমরা পি ইন এর মান জানি, তাহলে বের করতে হবে পি আউট এর মান। আর আমি তোমাদেরকে ইতিপূর্বে শিখিয়েছিলাম পি আউটপুট বের করতে গেলে অবশ্যই অবশ্যই কিভাবে বের করতে হবে? এমজিএইচ বাই টি। তাহলে এমজিএইচ বাই টি। তাহলে আমরা এম এর মান জানি 100 কেজি, জি এর মান 9.8, এইচ এর মান হচ্ছে 18, আর টি এর মান হচ্ছে 60। তাহলে এখান থেকে পি আউট এর মানটা বের হয়ে আসবে। চলো বের করার চেষ্টা করি কত আসছে। 100 ইন্টু 9.8 ইন্টু 18 ভাগ 60, তাহলে আনসার আসছে 294 ওয়াট। 294 ওয়াট। ওকে, লিখলাম। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেহেতু আমাদের মেইন কাজ হচ্ছে কর্মদক্ষতা বের করা, তাহলে আমরা প্রথম ইঞ্জিনের জন্য কর্মদক্ষতা এখন বের করব। তাহলে লিখবো কি, সুতরাং প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা, প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা ইথা ওয়ান ইকুয়াল টু উপরে দিব পি আউট, নিচে দিব পি ইন ইনটু 100%, কেননা আমরা জানি কর্মদক্ষতাকে শতকরা এককে প্রকাশ করতে হয়। উপর হচ্ছে 294, ইনপুটের মান দেওয়া আছে 4000 ইনটু 100%। এখান থেকে মান কত সামনে বের করার চেষ্টা করব। 294 ভাগ 4000 ইনটু 100, মান পেয়ে গেছি 7.35%। অনেক কম কর্মদক্ষতা। এত কম মান আসার একটাই কারণ, কারণ এই জায়গাটায় আমাদের যে পানিটা তোলা হচ্ছে মাত্র 100 কেজি পানি, এটা যদি 1000 কেজি হতো তাহলে এই চেয়ে একটা বড় মান আসতো। তাহলে এই কর্মদক্ষতাটা কম আসার কাহিনী হচ্ছে একটাই, পানির পরিমাণটা কম বিদায়। আচ্ছা যাই হোক, যতটুকু আসছে অতটুকুই আনসার। এরপরে আমরা বোঝার চেষ্টা করব অপর একটি ইঞ্জিনের কর্মদক্ষতা কত হতে পারে। এখন লিখবো অপর একটি ইঞ্জিন বা দ্বিতীয় ইঞ্জিন, যেভাবে চাও সেভাবে তুমি লিখতে পারো। দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে, এই যে দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে এখন দেখার চেষ্টা করব এখানে কতটুকু দেয়া আছে। এইচ এর মান দেয়া আছে কত দেখি তো আমরা, 15 মিটার। পানির ভর দেয়া আছে 1200 কেজি, উক্ত সময় মানে আগের সময়টা 1 মিনিট। তাহলে লিখবো কত? এইচ এর মান 15 মিটার, এম এর মান 1200 কেজি, তারপর এবং সময়টা হচ্ছে টি এর মান হচ্ছে 1 মিনিট, মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। ওকে, গেল। এর পরবর্তী লাইনটা
আরো বেশি গুরুত্বপূর্ণ, এর পরবর্তী লাইনটা আরো বেশি গুরুত্বপূর্ণ, একটু দেখার চেষ্টা করে। এই যে বললো এবং ইঞ্জিনটি প্রতি সেকেন্ডে 4500 জুল কাজ করতে পারে। এই লাইনটা খুব ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে। প্রতি সেকেন্ডে 4500 জুল কাজ করতে পারে। তাহলে ভালো করে দেখার চেষ্টা করো তো, প্রতি সেকেন্ডে 4500 জুল কাজ করতে পারে মানে কি? এই যে আমরা একটা সূত্র জানি, পি সমান উপর হচ্ছে ডাব্লিউ, নিচে হচ্ছে কি টি। আচ্ছা প্রতি সেকেন্ডে টি এর মান কয় সেকেন্ড? 1 সেকেন্ড। কত জুল কাজ করে? 4500 জুল। আচ্ছা জিনিসটাকে যদি তুমি এবার লিখো 4500 জুল পার সেকেন্ড, কোনো সমস্যা কি আছে? আর আমরা জানি জুল পার সেকেন্ড যা ওয়াট হচ্ছে তা, তাহলে 4500 জুল পার সেকেন্ড কে 4500 ওয়াট লেখা যাবে নাকি? যাবে না। এই কথাটার অর্থ হচ্ছে এখানে ইনপুটের মানটা দেয়া আছে। আমরা জানি প্রশ্নে যদি মোটরের ক্ষমতা দেয়া থাকে তা হচ্ছে ইনপুটের ক্ষমতা। তাহলে এই যে এটা হচ্ছে পি ইন, পি ইন এর মান হচ্ছে 4500 ওয়াট। তাহলে ইনপুটের মান দেয়া আছে। তাহলে তোমরা আমাকে বলো কর্মদক্ষতা বের করতে গেলে কি লাগে? উপরে আউটপুট, নিচে হচ্ছে কি ইনপুট। তাহলে ইনপুট প্রশ্ন দেয়া আছে, তাহলে এবার আমাদের কষ্ট করে কি বের করে নেওয়া লাগবে? আউটপুটের মানটা বের করে নেওয়া লাগবে। তাহলে সুতরাং পি আউট সমান সূত্র একটাই, উপরে এমজিএইচ, নিচে হচ্ছে টি। এম এর মান কত আমরা সবাই জানি, কত কেজি? 1200 কেজি। জি এর মান হচ্ছে 9.8, এইচ এর মান হচ্ছে 15। উক্ত সময় মানে 1 মিনিট কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে পি আউট এর মানটা এখান থেকে বের হয়ে আসবে। চলো করার চেষ্টা করি। 1200 ইন্টু 9.8 ইন্টু 15 ভাগ 60, তাহলে আস্তে আস্তে মান হচ্ছে 2940 ওয়াট। ওকে, তাহলে আমরা জানি এবার যদি আমরা কর্মদক্ষতা বের করতে চাই, তাহলে কিভাবে করবো একটু দেখার চেষ্টা করো। এই যে সুতরাং বের করবো কি? সুতরাং দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা, সুতরাং দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা, ইঞ্জিনের কর্মদক্ষতা এটা 2 ইকুয়াল টু, উপর হচ্ছে পি আউট, নিচে হচ্ছে পি ইন ইনটু 100%। ওকে গেল। পি আউট এর মান লিখি 2900 কত 40, পি ইন এর মান আমরা পেয়েছি 4500 ইনটু 100%। তাহলে মানটা কত আসছে? 2940 ভাগ 4500 ইনটু 100%। তাহলে এখান থেকে মান আসছে কত? 65.33, 65.33%। এটা 2 এর মান। তো দেখা যাচ্ছে আগের অংশটা মানে আগের স্লাইডে আমরা পেয়েছি ইটা 1 এর মান 7.35%, এবং এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ইটা 2 এর মান 65.33%। তাহলে এখান থেকে খুব সহজে আমরা কর্মদক্ষতা তুলনা করতে পারছি। দেখা যাচ্ছে ইটা 1 ছোট, ইটা 2 হচ্ছে কি বড়। তাহলে গ্রেটার দেনটা কার দিকে? ইটা 2 এর দিকে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস খুব ইজিলি বলতে পারবো কি? দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি। আচ্ছা তাহলে এখান থেকে যদি আমরা লিখতে পারি দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি, অতএব বলা যাবে দ্বিতীয় ইঞ্জিন ব্যবহার করা অধিক সুবিধাজনক। কেননা আমরা জানি যার কর্মদক্ষতা যত বেশি তা ব্যবহার করা অধিক সুবিধাজনক, এবং সেই ইঞ্জিনটি তত বেশি উত্তম, তত বেশি ভালো। অতএব আমরা বলতে পারি দ্বিতীয় ইঞ্জিনটি ব্যবহার করা অধিক সুবিধাজনক। দ্বিতীয় ইঞ্জিনটি ব্যবহারের দিক থেকে কোন ইঞ্জিনটি অধিক সুবিধাজনক? দ্বিতীয় ইঞ্জিনটি অধিক সুবিধাজনক। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।